যদি গৌর না হইত তবে কি হইত, কেমনে ধরিতাম দে। হরে কৃষ্ণ। আমরা চৈতন্য চরিতামৃতের আদি লীলায় আছি, আর দ্বাদশ পরিচ্ছেদে আজকে আমরা শ্লোক সংখ্যা 18 থেকে কন্টিনিউ করব। আজকে আমরা শ্লোক সংখ্যা 18 থেকে 48 নম্বর শ্লোক অব্দি করবো। 48 অনেক কভার করতে হবে। শ্লোক সংখ্যা 18। কৃষ্ণ মিশ্র নাম আর আচার্য তনয়, কৃষ্ণ মিশ্র নাম আচার্য তনয়, কৃষ্ণ মিশ্র নাম আর আচার্য তনয়, কৃষ্ণ মিশ্র নাম আচার্য তনয়, চৈতন্য গোসাই বৈশে যাহার হৃদয়, চৈতন্য গোসাই বসে যাহার হৃদয়। কৃষ্ণ মিশ্র ছিলেন অদ্বৈত আচার্যের পুত্র। শ্রী চৈতন্য মহাপ্রভু সর্বদাই তার হৃদয়ে বিরাজ করতেন। শ্রী গোপাল নামে আর আচার্যের সুত, শ্রী গোপাল নামে আর আচার্যের সুত, তাহার চরিত্র শুনো অত্যন্ত অদ্ভুত, তাহার চরিত্র শুনো অত্যন্ত অদ্ভুত। শ্রী গোপাল ছিলেন শ্রী অদ্বৈত প্রভুর আরও একজন পুত্র। এখন তার চরিত্র শ্রবণ করুন, কেননা তা অত্যন্ত অদ্ভুত। পূর্বেই উল্লেখ করা হয়েছে যে শ্রী গোপাল ছিলেন অদ্বৈত আচার্যের 3 জন বৈষ্ণব পুত্রের মধ্যে অন্যতম। শ্রী চৈতন্য চরিতামৃতের মধ্যলীলায় দ্বাদশ পরিচ্ছেদে 143 থেকে 149 শ্লোকে তার জীবন ও চরিত্র সম্বন্ধে বর্ণনা করা হয়েছে। গুন্ডিচা মন্দিরে মহাপ্রভুর সম্মুখে, গুন্ডিচা মন্দিরে মহাপ্রভু সম্মুখে, কীর্তনে নর্তন করে বড় প্রেম সুখে, কীর্তনে নর্তন করে বড় প্রেম সুখে। শ্রী চৈতন্য মহাপ্রভু স্বয়ং যখন জগন্নাথপুরীতে গুন্ডিচা মন্দির মার্জনা করছিলেন, তখন গোপাল গভীর প্রেমে মগ্ন হয়ে মহা আনন্দের সঙ্গে তার সম্মুখে নৃত্য করেছিলেন। হরি বল। গুন্ডিচা মন্দির জগন্নাথপুরীতে অবস্থিত এবং প্রতি বছর শ্রী জগন্নাথ, বলরাম ও সুভদ্রা দেবী জগন্নাথ মন্দির থেকে 8 দিনের জন্য সেখানে থাকতে যান। শ্রী চৈতন্য মহাপ্রভু যখন জগন্নাথপুরীতে বাস করছিলেন, তখন প্রতি বছর তিনি তার প্রধান ভক্তদের নিয়ে নিজে সেই মন্দিরটি পরিষ্কার করতেন। শ্রী চৈতন্য চরিতামৃতের মধ্যলীলায় 12 সেখানে বলা হয়েছে গুন্ডিচা মার্জন পরিচ্ছেদে, এই পরে জয়েন করলে না এই নামটা স্ক্রিনে চলে আসে, তখন আর পড়তে পারি না। গুন্ডিচা শ্রী চৈতন্য চরিতামৃতের গুন্ডিচা মার্জন পরিচ্ছেদে তা বিস্তারিতভাবে বর্ণিত করা হয়েছে। প্রভু সাউন্ডটা একটু করা যায় না? এই যে যারা জয়েন করে সাউন্ডটাও তো এসে যায়, স্ক্রিন ঢেকে যায়, খুব অসুবিধা হয়। আমি ওই জন্য সবাইকে বারবার বলি, আপনারা টাইমলি লগ ইন করুন, পরে ভেতরে ঢুকুন, কোনো অসুবিধা নেই। যদি আপনারা ব্যস্ত থাকেন, কাম লেটার, বাট জয়েন অ্যাট 6 or before 6 সো দ্যাট আই ক্যান, মানে আমার এই জিনিসটা প্রবলেমটা না হয়। ওকে। নানা ভাবোদ্গম দেহে অদ্ভুত নর্তন, নানা ভাবোদ্গম দেহে অদ্ভুত নর্তন, দুই গোসাই হরি বলে আনন্দিত দুই গোসাই হরি বলে আনন্দিত মন। তিনি যখন অদ্ভুতভাবে নৃত্য করছিলেন, তখন তার দেহে নানা প্রকার ভাবের উদয় হয়। তখন শ্রী চৈতন্য মহাপ্রভু ও অদ্বৈত প্রভু অন্তরে আনন্দিত হয়ে হরিধ্বনি দিতে থাকেন। সবাই বলুন হরি বল। হরি বল, হরি বল। নাচিতে নাচিতে গোপাল হইল মূর্ছিত, নাচিতে নাচিতে গোপাল হইল মূর্ছিত, ঘুমেতে পড়িল দেহে নাহিক সম্ভিত, ঘুমেতে পড়িল দেহে নাহিক সম্ভিত। নাচতে নাচতে গোপাল মূর্ছিত হয়ে ভূমিতে পতিত হন এবং তার চেতনা
লোপ পায়, মানে অচেতন হয়ে যায়, আনকনসিয়াস। দুঃখিত হইলা আচার্য পুত্রের কোলে লইয়া, দুঃখিত হইলা আচার্য পুত্র কোলে লইয়া, রক্ষা করে নৃসিংহের মন্ত্র পড়িয়া। হরিব। রক্ষা করে নৃসিংহের মন্ত্র পড়িয়া। অদ্বৈত আচার্য প্রভু তখন অত্যন্ত দুঃখিত হলেন। তিনি তার পুত্রকে কোলে তুলে নেন এবং তাকে রক্ষা করার উদ্দেশ্যে নৃসিংহ মন্ত্র উচ্চারণ করতে শুরু করেন। হরিব। নানা মন্ত্র পড়েন আচার্য, না হয় চেতন। আচার্য না হয় চেতন, আচার্যর দুঃখে বৈষ্ণব করেন ক্রন্দন। আচার্য দুঃখে বৈষ্ণব করেন ক্রন্দন। অদ্বৈত আচার্য তখন নানা রকম মন্ত্র উচ্চারণ করলেন, কিন্তু গোপালের চেতনা ফিরে এলো না। তখন আচার্যের দুঃখ দেখে সেখানে সমবেত সমস্ত বৈষ্ণবেরা ক্রন্দন করতে শুরু করলেন। তবে মহাপ্রভু তার হৃদয়ে হস্ত ধরি, তবে মহাপ্রভু তার হৃদয় হস্ত ধরি, উঠহ গোপাল কইল বল হরি হরি। উঠ গোপাল কাল বল হরি হরি। শ্রী চৈতন্য মহাপ্রভু তখন গোপালের হৃদয়ে হাত রেখে তাকে বললেন, গোপাল ওঠো এবং ভগবানের দিব্য নাম কীর্তন করো। উঠিল গোপাল প্রভু স্পর্শ ধ্বনি শুনি, উঠলি গোপাল প্রভু স্পর্শ ধ্বনি শুনি, আনন্দিত হইয়া সবে করে হরিধ্বনি। আনন্দ ধরিয়া সবে করে হরি ধ্বনি। মহাপ্রভু স্পর্শ লাভ করে এবং কণ্ঠ শুনে গোপাল তৎক্ষণাৎ উঠে বসলো এবং তখন মহা আনন্দে সেখানে সমবেত সমস্ত বৈষ্ণবেরা হরিধ্বনি দিতে লাগলেন। হরি বল হরি বল হরি বল হরি বল। আচার্যর আর পুত্র শ্রী বলরাম, পুত্র শ্রী বলরাম, আর পুত্র স্বরূপ শাখা জগদীশ নাম। আর পুত্র স্বরূপ শাখা জগদীশ নাম। শ্রী অদ্বৈত আচার্যের আর অন্যান্য পুত্ররা হচ্ছেন শ্রী বলরাম, স্বরূপ ও জগদীশ। অদ্বৈত চরিত নামক সংস্কৃত গ্রন্থে বর্ণনা করা হয়েছে যে বলরাম, স্বরূপ ও জগদীশ ছিলেন অদ্বৈত আচার্য প্রভুর চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ পুত্র। শ্যামপ্রভু মিউট। এভাবেই শ্রী অদ্বৈত আচার্যের 6 পুত্র ছিল। বলরাম, স্বরূপ ও জগদীশ ছিলেন গৌর বিমুখ, স্মার্ত বা মায়াবাদী। তাই বৈষ্ণব সমাজ তাদের পরিত্যাগ করেছিলেন। কখনো কখনো মায়াবাদীরা বিষ্ণু পূজা করে বৈষ্ণব হওয়ার ভান করে, কিন্তু শ্রী বিষ্ণুকে তারা পরমেশ্বর ভগবান বলে বিশ্বাস করে না। কেননা তারা মনে করে যে শিব, দুর্গা, সূর্য ও গণেশ এই সমস্ত দেবতারাও বিষ্ণুর সমপর্যায়ে ভুক্ত। তাদের বলা হয় পঞ্চপাশক স্মার্ত এবং তাদের কখনো বৈষ্ণব বলে গণনা করা উচিত নয়। तो देखिए यहाँ मायावादी भी बोला जा रहा है जो डेमीगॉड वर्शिपर है। ठीक है श्याम प्रभु, जो लोग देवी देवता का उपासना करता है वो भी मायावादी का अंडर में आता है। हमारे बीच ज्वाइन किया है राजेश प्रभु। राजेश प्रभु के लिए एक बार जोर से हम लोग हरि बोल बोलेंगे। हरि बोल हरि बोल। बोल। আর হরে কৃষ্ণ এরপর প্রণাম প্রভু। हरे कृष्ण। धन्यवाद। বলরামের 3 পত্নী ও 9 পুত্র ছিল। তার প্রথম পত্নীর সর্বকনিষ্ঠ পুত্রের নাম মধুসূদন গোস্বামী। তিনি ভট্টাচার্য উপাধি গ্রহণ করে স্মার্ত ধর্ম গ্রহণ করেছিলেন। শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলেছেন যে গোস্বামী ভট্টাচার্যের পুত্র চন্দামাতি মিউট শ্রী রাধারমন গোস্বামী ভট্টাচার্য নাম গ্রহণ করে গৃহত্যাগীদের উপাধি গোস্বামী শব্দের অবমাননা করে। সংসার ধর্মে লিপ্ত মানুষদের গোস্বামী উপাধি গ্রহণ করা উচিত নয়। শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর জাতি গোস্বামীদের স্বীকৃতি দেননি, কেননা তারা শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রধান পার্ষদ স্বরগোস্বামীদের অনুগত নন। শ্রী চৈতন্য মহাপ্রভুর শিষ্য পরম্পরায় এই স্বরগোস্বামী হচ্ছেন শ্রী রূপ গোস্বামী, শ্রীল সনাতন গোস্বামী, শ্রীল রঘুনাথ ভট্ট গোস্বামী, শ্রীল গোপাল ভট্ট গোস্বামী, শ্রীল জীব গোস্বামী ও শ্রীল রঘুনাথ দাস গোস্বামী।
আসলে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলেছেন যে গৃহস্থ আশ্রম হচ্ছে ইন্দ্রিয় তর্পণের এক প্রকার অনুমোদন। তাই গৃহস্থদের কখনোই গোস্বামী উপাধি গ্রহণ করা উচিত নয়। আমাদের আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ কখনো কোনো গৃহস্থকে গোস্বামী উপাধি দেওয়া হয়নি। কিন্তু যদিও আমাদের সংস্থার সমস্ত সন্ন্যাসীরা হচ্ছেন যুবক বয়সী, আমরা তাদের স্বামী বা গোস্বামী এই ত্যাগের উপাধি দান করেছি, কেননা তারা শ্রী চৈতন্য মহাপ্রভুর বাণী প্রচার করার জন্য সর্বতোভাবে তাদের জীবন উৎসর্গ করেছেন। শুলে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলেছেন যে জাত গোস্বাইরা কেবল গোস্বামী উপাধির অবমাননাই করে না, তারা স্মার্ত রঘুনন্দনের আনুগত্যে শ্রী অদ্বৈত প্রভুর কুশ পুট্টুলিকা দগ্ধ করে প্রেত বা রাক্ষস শ্রাদ্ধ কার্য সম্পাদন করে বৈষ্ণব স্মৃতিশাস্ত্র হরিভক্তি বিলাস আদি গ্রন্থের বিরুদ্ধাচরণ করে মূর্খতা ও মহা অপরাধ প্রদর্শন করে। আসলে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলেছেন যে কখনো কখনো এই সমস্ত স্মার্ত ও জাত গোসাইরা বৈষ্ণব দর্শন সম্বন্ধে গ্রন্থ রচনা করে অথবা শাস্ত্রের ভাষ্য লেখে, কিন্তু শুদ্ধ বৈষ্ণবেরা অত্যন্ত সাবধানতার সঙ্গে সবসময় সেগুলি বর্জন করেন। কমলাকান্ত বিশ্বাস নাম আচার্য কিঙ্কর, কমলাকান্ত নাম আচার্য কিঙ্কর, আচার্য ব্যবহার সব তাহার গোচর। আচার্য ব্যবহার সবার গোচর। অদ্বৈত আচার্যের অত্যন্ত বিশ্বস্ত ভৃত্য ছিলেন কমলাকান্ত বিশ্বাস। তিনি অদ্বৈত আচার্যের সমস্ত আচার ব্যবহার জানতেন। আদিলীলায় বর্ণিত কমলানন্দ এবং মধ্যলীলায় বর্ণিত কমলাকান্ত একই ব্যক্তি ও দোনো একই ব্যক্তি। কমলাকান্ত ব্রাহ্মণ বংশোদ্ভূত ছিলেন এবং তিনি ছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভুর অত্যন্ত বিশ্বস্ত সেবক। তিনি অদ্বৈত আচার্য প্রভুর ভৃত্যরূপে মহাপ্রভুর সেবায় যুক্ত ছিলেন। যখন পরমানন্দ পুরী নবদ্বীপ থেকে জগন্নাথপুরীতে যান, তখন তিনি কমলাকান্ত বিশ্বাসকে তার সঙ্গে নিয়ে যান এবং তারা দুইজনেই জগন্নাথপুরীতে শ্রী চৈতন্য মহাপ্রভুকে দর্শন করতে যান। মধ্যলীলায় বর্ণিত হয়েছে যে শ্রী চৈতন্য মহাপ্রভু জনৈক ভক্ত ব্রাহ্মণ কমলাকান্ত পরমানন্দ পুরীর সঙ্গে জগন্নাথপুরীতে গিয়েছিলেন। নীলাচলে তেহ এক পত্রিকা লিখিয়া, নীলাচলে তেহ এক পত্রিকা লিখিয়া, প্রতাপ রুদ্রের পাশ দিল পাঠাইয়া, প্রতাপ রুদ্রের পাশ দিল পাঠাইয়া। কমলাকান্ত বিশ্বাস যখন জগন্নাথপুরীতে ছিলেন, তখন তিনি কাউকে দিয়ে একটি চিঠি মহারাজ প্রতাপ রুদ্রের কাছে পাঠিয়েছিলেন। সেই পত্রীর কথা আচার্য নাহি জানে, সেই কথা আচার্য নাহি জানে, কোন পাকে সেই পত্রী আইলো প্রভুর স্থানে, কোন পাকে সেই পত্রী আই প্রভুর স্থানে। সেই চিঠির কথা কেউ জানতো না, কিন্তু কোনো না কোনো ভাবে সেই চিঠি শ্রী চৈতন্য মহাপ্রভুর হস্তগত হয়, মানে उनका हाथ में आ गया वो चिट्ठी। जो वो अद्वैत आचार्य का जो नौकर था, उन्होंने कमलाकांत जो चिट्ठी लिखा था डायरेक्ट किनको, प्रताप रुद्र महाराज को। সেই পত্রিতে লেখা আছে এই তো লিখন, সেই পত্রিতে লেখা আছে এই তো লিখন, ঈশ্বরত্বে আচার্যের করিয়াছে স্থাপন, ঈশ্বরের আচার্য করিয়াছে স্থাপন। সেই চিঠিতে শ্রী অদ্বৈত আচার্যকে ভগবানের অবতার বলে প্রতিষ্ঠা করা হয়েছে। হরি বল। কিন্তু তার দৈবে কিছু হইয়াছে ঋণ, কিন্তু তার দেবে কিছু হইয়াছে ঋণ, ঋণ শোধিবারে চাহি টঙ্কা 103, ঋণ শোধিবারে চাহি টঙ্কা 103। কিন্তু তাতেও এত উল্লেখ করা হয়েছে যে ঘটনাক্রমে অদ্বৈত আচার্যের 300 টাকা
ঋণ হয়েছে এবং কমলাকান্ত বিশ্বাস সেই টাকাটা দিয়ে ঋণ শোধ করতে চায়। পত্র পড়িয়া প্রভুর মনে হইল দুঃখ, পত্র পড়িয়া প্রভু মনে হেলা দুঃখ, বাহিরে হাসিয়া কিছু বলে চন্দ্রমুখ। বাইরে হাসিয়া কিছু বলে চন্দ্রমুখ। সেই চিঠিটি পড়ে শ্রী চৈতন্য মহাপ্রভুর অত্যন্ত ব্যথিত হলেন, কিন্তু তা সত্ত্বেও তার মুখ চন্দ্রের মতো উজ্জ্বল ছিল। তাই বাইরে হেসে তিনি বললেন, আচার্যের স্থাপিয়াছে করিয়া ঈশ্বর, করিয়া ঈশ্বর, ইথে দোষ নাহি আচার্য দৈবত ঈশ্বর। ইথে দোষ নাই আচার দৈবত ঈশ্বর। সে অদ্বৈত আচার্যকে পরমেশ্বর ভগবানের অবতার বলে প্রতিপন্ন করেছে। তাতে অবশ্য কোনো দোষ নেই, কেননা প্রকৃতি তিনিই ঈশ্বর। ঈশ্বরের দৈন করি আছে ভিক্ষা, ঈশ্বরের দৈন্য করিয়াছে ভিক্ষা, অতএব দণ্ড করাইব শিক্ষা। অতএব দণ্ড করাইব শিক্ষা। কিন্তু সে ভগবানের অবতারকে দারিদ্র্যগ্রস্ত ভিক্ষুকে পরিণত করেছে, তাই আমি তাকে দণ্ড দিয়ে তার ভুল সংশোধন করব। বোঝা গেল শ্যামপ্রভু কি হয়েছে ঘটনাটা। অদ্বৈত আচার্যের 300 টাকা ধার হয়েছিল, তো কমলাকান্ত তার ভৃত্য মহারাজ প্রতাপরুদ্রকে চিঠি দিয়েছেন, প্লিজ এনার 300 টাকা মাফ করে দাও। কেন? তিনি অনেক গরিব দুঃখ, কিন্তু কারণ কি তুমি ভগবানের অবতার। হ্যাঁ, কিন্তু তাতে পয়সা নিও না, তার কাছে নাই। তো মহাপ্রভু একদিকে খুশি হলেন যে ঠিক আছে, ঠিকই বলছে, অদ্বৈত আচার্য তো সত্যি ভগবানের অবতার, ঠিকই বলছে, কিন্তু কেন তাকে দারিদ্র বলছে, এটা নিয়ে একটু ক্রুদ্ধ হলেন। দাঁড়াও, ওটাকে আমি শিক্ষা শেখাবো। কোনো মানুষকে ভগবানের অবতার বা নারায়ণের অবতার বলে বর্ণনা করে আবার একই সময় তাকে যদি অভাবে পীড়িত ও দারিদ্রগ্রস্ত বলে স্থাপন করা হয়, তাহলে তা পরস্পর বিরোধী এবং সেটি হচ্ছে সবচাইতে বড় অপরাধ। বৈদিক সংস্কৃতি ধ্বংস করার জন্য প্রচার কার্যে যুক্ত মায়াবাদীরা প্রচার করে যে সকলেই ভগবান এবং দারিদ্রগ্রস্ত মানুষদের তারা দারিদ্র নারায়ণ বলে বর্ণনা করে। दरिद्र नारायण सेवा होता है ना बहुत जगह, हाँ? तो नारायण कैसे दरिद्र हो सकता है? कभी नहीं हो सकता। वो तो लक्ष्मीपति है। বৈদিক সংস্কৃতি ধ্বংস করার জন্য প্রচার কার্যে যুক্ত মায়াবাদীরা প্রচার করে যে সকলেই ভগবান এবং দারিদ্রগ্রস্ত মানুষদের তারা দারিদ্র নারায়ণ বলে বর্ণনা করে। শ্রী চৈতন্য हरे মহাপ্রভু, कृष्णा प्रभु जी, यस, ये अद्वैत प्रभु जी भगवान थे। অবভিয়াসলি অদ্বৈত আচার্য মহাবিষ্ণু অবতার, আমরা সবাই জানি তো। अच्छा अच्छा ठीक। শ্রী চৈতন্য মহাপ্রভু কখনো এই ধরনের ভ্রান্ত ও অর্থহীন ধারণা বরদাস্ত করেননি। তিনি কঠোর ভাষায় বলেছেন, মায়াবাদী ভাষ্য শুনিলে হয় সর্বনাশ। এই ধরনের মূর্খদের দণ্ডদান করে শিক্ষা দিতে হবে। পরমেশ্বর ভগবান অথবা তার অবতারদের দারিদ্রগ্রস্ত বলে বর্ণনা করাটা সম্পূর্ণ অসঙ্গত। তবে শাস্ত্রে উল্লেখ আছে যে ভগবানের অবতার বামনদেব বলি মহারাজের কাছ থেকে ত্রিপাদ ভূমি ভিক্ষা করেছিলেন, কিন্তু সকলেই জানে যে বামনদেব দারিদ্রগ্রস্ত ছিলেন না। বলি মহারাজের কাছ থেকে তার এই ভিক্ষা লীলা তাকে করুণা করার একটি উপায় মাত্র। বলি মহারাজ যখন সেই ভূমি তাকে দান করেন, তখন তিনি দুটি পদক্ষেপের দ্বারা ত্রিভুবন অধিকার করে তার সর্বশক্তিমত্তা প্রদর্শন করেছিলেন। तो बामनदेव गरीब नहीं था जो उनसे भिक्षा मांगा, बामनदेव तो उनका लीला था, ये सब वही बोला जा रहा है। তথাকথিত দারিদ্র নারায়ণদের কখনোই ভগবানের অবতার বলে মনে করা উচিত নয়, কেননা ভগবানের প্রকৃত অবতারের ঐশ্বর্য তারা কখনোই প্রদর্শন করতে পারে না। কারো কোনো প্রশ্ন আছে? সবাই বুঝতে পারছেন কি চলছে? ওকে,
গোবিন্দের আজ্ঞা দিল ইহা আজি হইতে, গোবিন্দের আজ্ঞা দিল ইহাদি হইতে, বাউলিয়া বিশ্বাসে এথা না দিবে আসিতে। বাউলিয়া বিশ্বাসে খানা দিবে আসিতে। শ্রী চৈতন্য মহাপ্রভু গোবিন্দকে আদেশ দিয়েছিলেন, আজ থেকে বাউলিয়া কমলাকান্ত বিশ্বাসকে এখানে আসতে দেবে না। বাউল বাউল মনে আছে অপসম্প্রদায়, আউল বাউল লেরি, তো কমলাকান্তকে কি দিল? বাউলিয়া। হ্যাঁ, কমলাকান্ত বিশ্বাসকে ইহা মত আনে দেনা। বাউলিয়া বা বাউল হচ্ছে 13টি অপসম্প্রদায়ের মধ্যে একটি, যারা নিজেদেরকে শ্রী চৈতন্য মহাপ্রভুর অনুগামী বলে প্রচার করতে চেষ্টা করে। বাউল মানে বুঝতে পারছেন কারা? আপনি দেখবেন ট্রেনে जाते हैं ना प्रभु। একতারা নিয়ে বাজায় টং। हाँ बताया थे प्रभु, ये टंग टंग बजाता है जो। শ্রী চৈতন্য মহাপ্রভু তার ভৃত্য গোবিন্দকে নির্দেশ দিয়েছেন যে কমলাকান্ত বিশ্বাসকে তার কাছে আসতে না দিতে, কেননা সে বাউলিয়া হয়ে গেছে। এর থেকে বোঝা যায় যে যদিও বাউল সম্প্রদায়, আউল সম্প্রদায়, এই আউল হ্যাঁ রাহুল নেই, সহজিয়া সম্প্রদায়, স্মার্ত, জাতি গোসাই, অতিবাড়ি, চূড়াধরি ও গৌরাঙ্গ নগরীরা শ্রী চৈতন্য মহাপ্রভুর অনুগামী বলে দাবি করে, কিন্তু শ্রীমান মহাপ্রভু তাদের বর্জন করেছেন। তো 13টি টোটাল অপসম্প্রদায় আছে, ওদের মধ্যে কিছু নাম এখানে দেওয়া হয়েছে। দণ্ড শুনি বিশ্বাস হইল পরম দুঃখিত, দণ্ড শুনে বিশ্বাস হইল পরম দুঃখিত, শুনিয়া প্রভুর দণ্ড আচার্য হর্ষিত, শুনিয়া প্রভুর দণ্ড আচার্য হর্ষিত। কমলাকান্ত বিশ্বাস যখন শ্রী চৈতন্য মহাপ্রভুর দেওয়া এই দণ্ডের কথা শুনল, তখন সে অত্যন্ত দুঃখিত হয়েছিল, কিন্তু অদ্বৈত আচার্য প্রভু তা শুনে অত্যন্ত আনন্দিত হয়েছিল। ভাগবত গীতায় ভগবান বর্ণনা করেছেন, সমহং সর্বভূতেষু নামে দেশস্তি না প্রিয়া, আমি সকলের প্রতি সমদৃষ্টি সম্পন্ন, আমি কারোর বিদ্বেষ ভাবপন্ন অথবা কারোর প্রতি প্রীতিপরায়ণ নই। যেহেতু পরমেশ্বর ভগবান সকলের প্রতি সমভাবাপন্ন, তাই কেউ তার শত্রু নয় অথবা কেউ তার মিত্রও নয়। যেহেতু সকলেই হচ্ছে পরমেশ্বর ভগবানের অংশ বা পুত্র, তাই ভগবান কখনো কাউকে শত্রু অথবা মিত্র বলে ভাবে না। তাই শ্রী চৈতন্য মহাপ্রভু যখন কমলাকান্ত বিশ্বাসকে তার কাছে আসার অনুমতি না দিয়ে দণ্ড দিয়েছিলেন, তখন যদিও তা ছিল অত্যন্ত কঠোর দণ্ড, তবুও শ্রী অদ্বৈত প্রভু এই দণ্ডের গূঢ় তাৎপর্য হৃদয়ঙ্গম করে অত্যন্ত আনন্দিত হয়েছিলেন, কেননা তিনি বুঝতে পেরেছিলেন যে শ্রী চৈতন্য মহাপ্রভু প্রকৃতপক্ষে কমলাকান্ত বিশ্বাসকে কৃপা করেছেন। অতএব তিনি মোটেই দুঃখিত হননি। ভক্তের কর্তব্য হচ্ছে সর্বদাই তার প্রভু পরমেশ্বর ভগবানের আচরণে সন্তুষ্ট থাকা। ভক্তের জীবনে কখনো দুঃখ দুর্দশা আসতে পারে, আবার কখনো প্রাচুর্যও আসতে পারে, কিন্তু তার কর্তব্য হচ্ছে সুখ ও দুঃখ উভয়েরই পরমেশ্বর ভগবানের করুণার দান বলে জেনে সর্ব অবস্থায় পরমেশ্বর ভগবানের সেবায় আনন্দ চিত্তে যুক্ত থাকা। হরি বল। বিশ্বাসের কহে তুমি বড় ভাগ্যবান, বিশ্বাসের তুমি বড় ভাগ্যবান, তোমারে করিল দণ্ড প্রভু ভগবান, তোমারে করিলে দণ্ড প্রভু ভগবান। কমলাকান্ত বিশ্বাসকে দুঃখিত দেখে শ্রী অদ্বৈত আচার্য প্রভু তাকে বললেন, তুমি অত্যন্ত ভাগ্যবান, কেননা পরমেশ্বর ভগবান স্বয়ং তোমাকে দণ্ডদান করেছেন। হরি বল। এটি অদ্বৈত আচার্য প্রভুর যথার্থ বিচার। তিনি স্পষ্টভাবে উপদেশ দিলেন যে পরমেশ্বর ভগবানের ইচ্ছায় যদি কখনো কোনো অসুবিধার সম্মুখীন হতেও হয়, সেই জন্য দুঃখিত হওয়া উচিত নয়। ভক্তের কর্তব্য হচ্ছে পরমেশ্বর ভগবানের দান, তা শ্যামপ্রভু মুট কিজিয়ে, সুখদায়ক বা দুঃখদায়ক যাই হোক না কেন, তা গ্রহণ করে সর্বদা আনন্দ থাকা। পূর্বে মহাপ্রভু মোরে করেন সম্মান,
पूर्वे महाप्रभु मोरे करे न सम्मान দুঃখ পাই মনে আমি কইল অনুমান। দুঃখ दुख पाई मने आमी कैलु अनुमान পূর্বে শ্রী চৈতন্য মহাপ্রভু আমাকে তার গুরুজন বলে মনে করে সর্বদা সম্মান করতেন, কিন্তু আমার তা ভালো লাগতো না। তাই অন্তরে দুঃখিত হয়ে আমি একটি পরিকল্পনা করেছি। तो अद्वैत आचार्य बोल रहे महा किसको बोल रहे कमलाकांत को, तुम दुखी मत हो, मेरे साथ भी ऐसे ही घटना घटा। हाँ, पिछले कुछ आगे भी पूर्व में महाप्रभु ने भी हमको बहुत सम्मान करता था, क्योंकि अद्वैत आचार्य महाप्रभु से बहुत उम्र में बड़ा था ना, पिता का उम्र का था। लेकिन भगवान हमको इतना सम्मान दे रहा है, ये उनको पसंद नहीं आया। फिर देखिए फिर उन्होंने क्या किया, देखिए अद्वैत आचार्य, मुक्ति श्रेष्ठ कोरी कोइनु वाशिष्ठ व्याख्यान, मुक्ति श्रेष्ठ करिष्ठनु वशिष्ठ व्याख्यान क्रुद्ध হইয়া प्रभु मोरे কইল অপমান। ক্ষুদ্র हुआ प्रभु मोरे कैलो अपमान তাই আমি যোগ বাশিষ্ঠের ব্যাখ্যা করেছিলাম, যাতে প্রতিপন্ন করা হয়েছে যে মুক্তি হচ্ছে জীবনের চরম লক্ষ্য। সেই জন্য মহাপ্রভু আমার প্রতি অত্যন্ত ক্রুদ্ধ হয়ে আমাকে অপমান করেছিলেন। देखिए जानबूझ के अद्वैत आचार्य ने मुक्ति का मुक्ति सर्वश्रेष्ठ है, जीवन का लक्ष्य है, इसको प्रचार किया जानबूझ के महाप्रभु से दंड पाने के लिए। কোথায় গেলেন? যোগ বশিষ্ঠ নামক একটি গ্রন্থ রয়েছে যা মায়াবাদীরা খুব পছন্দ করে, কেননা তা পরমেশ্বর ভগবান সম্বন্ধে নানা রকম निर्विशेष भ्रांत धारणाएं पूर्ण, মানে ভগবান নির্বিশেষে ভগবান का आकार नहीं, ये सब लिखा हुआ है उसमें। সেই গ্রন্থ বিষ্ণু ভক্তির বিরোধী। প্রকৃতপক্ষে এই ধরনের গ্রন্থ বৈষ্ণবদের কখনো পাঠ করা উচিত নয়, কিন্তু অদ্বৈত আচার্য প্রভু শ্রী চৈতন্য মহাপ্রভুর দ্বারা তিরস্কৃত হওয়ার বাসনায় যোগ বশিষ্ঠ গ্রন্থের নির্বিশেষ মতগুলি সমর্থন করতে শুরু করেছিলেন। তার ফলে শ্রী চৈতন্য মহাপ্রভু তার প্রতি অত্যন্ত ক্রুদ্ধ হন এবং তার প্রতি অশ্রদ্ধা সূচক আচরণ করেন। দণ্ড পাইয়া হইল মোর পরম আনন্দ, যে দণ্ড পাইল ভগবান শ্রী মুকুন্দ, ভাগ্যবান শ্রী মুকুন্দ, যে দণ্ড পাইল ভাগ্যবান শ্রী মুকুন্দ, ये दंड पाइला भगवान श्री मुकुंद। শ্রী চৈতন্য মহাপ্রভুর কাছ থেকে শ্রী মুকুন্দ অনেক সৌভাগ্যের ফলে যে দণ্ড পেয়েছিল, সেই দণ্ড লাভ করে আমি परम आनंदित হয়েছিলাম। तो मुकुंद भी आगे बहुत महाप्रभु से दंड प्राप्त किया था। শ্রী মুকুন্দ ছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভুর ঘনিষ্ঠ বন্ধু ও পার্ষদ। তিনি এমন অনেক জায়গায় যেতেন যেখানকার মানুষেরা ছিল বৈষ্ণব বিরোধী। শ্রী চৈতন্য মহাপ্রভু যখন সেই কথা জানতে পারলেন, তিনি তখন মুকুন্দকে তার কাছে আসতে নিষেধ করে দণ্ড দিয়েছিলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু যদিও ছিলেন কুসুমের মতো কোমল, কিন্তু তিনি ছিলেন বজ্রের মতো কঠোর। তাই শ্রী চৈতন্য মহাপ্রভুর কাছে মুকুন্দকে আসতে দিতে সকলকে ভয় পাচ্ছিলেন। তাই অত্যন্ত দুঃখিত হয়ে মুকুন্দ একদিন তার বন্ধুকে জিজ্ঞাসা করলেন, কোন দিন শ্রী চৈতন্য মহাপ্রভু তাকে তার কাছে আসতে দেবেন কিনা, কোনোদিন, মানে কবি हमको वापस आने देगा। সেই ভক্তটি যখন শ্রী চৈতন্য মহাপ্রভুকে এসে সেই কথাটি জিজ্ঞেস করলেন, তখন মহাপ্রভু উত্তর দেন, লক্ষ লক্ষ বছর পর মুকুন্দ আমার কাছে আসার অনুমতি পাবে। সেই সংবাদ যখন মুকুন্দকে দেওয়া হয়, তখন তিনি আনন্দে উৎফুল্ল হয়ে নাচতে শুরু করেন। শ্রী চৈতন্য মহাপ্রভু যখন শোনেন যে এই রকম ধৈর্য সহকারে লক্ষ লক্ষ বছর পর তার দর্শন লাভের জন্য মুকুন্দ অপেক্ষা করছে, তিনি তৎক্ষণাৎ পুনরায় তাকে ফিরে আসতে বলেন। হরি বল। মুকুন্দের এই দণ্ডের কথা শ্রী চৈতন্য ভাগবতের মধ্যখণ্ডের 10ম অধ্যায়ে বর্ণিত হয়েছে। যে দণ্ড পাইল শ্রী শচী ভাগ্যবতী, যে দণ্ড পাইল সচি ভাগ্যবতী, সে দণ্ড প্রসাদ অন্য লোক পাবে গতি, সে দণ্ড প্রসাদ অন্য লোক পাবে গতি।
যেরকম দণ্ড সচিমাতা পেয়েছিলেন সেই দণ্ড প্রসাদ পাওয়ার সৌভাগ্য কার আছে? শ্রী চৈতন্য ভাগবতের মন্দখণ্ডে দ্বাবিংশতি অধ্যায়। हरे कृष्ण प्रभु जी। हाँ, हरे कृष्ण। ये सची माता का क्या आप बोले दंड का? तो चैतन्य महाप्रभु ने अपने माता को भी दंड दिया था, सची माता को भी दंड दिया था। उसके बारे में भी बताया। अच्छा। শ্রী চৈতন্য মহাপ্রভুর শ্রী চৈতন্য ভাগবতের মধ্যখণ্ডের দ্বাবিংশতি অধ্যায়ে এমনই ভাবে সচিমাতার দ্বন্দ্ব লাভের কথা বর্ণনা করা হয়েছে। স্ত্রী সুলভ কোমলতা প্রদর্শন করে সচিমাতা অদ্বৈত প্রভুর বিরুদ্ধে অভিযোগ করেছিলেন যে তিনি তার পুত্রকে সন্ন্যাস গ্রহণ করতে অনুপ্রাণিত করেছেন। সেই অভিযোগটি একটি অপরাধ বলে মনে করে শ্রী চৈতন্য মহাপ্রভু সচিমাতাকে শ্রী অদ্বৈত আচার্য প্রভুর চরণে প্রণতি নিবেদন করে এই অপরাধ থেকে মুক্ত হতে বলেছিলেন। হরি বল। तो महाप्रभु का बड़ा भाई विश्वरूप सन्यास नहीं चले गए। सचिमा देवी को बहुत दुख हुआ लेकिन कुछ बोला नहीं। लेकिन फिर सची माता का छोटा पुत्र गौरांग महाप्रभु वो भी सन्यास लेके चला जा रहा है, तो सची माता और सहन नहीं कर पाया, तो सबको बोलने लगा कि ये अद्वैत आचार्य, हाँ ये मायावाद, ये क्या हमारा लड़का लोग को ब्रेन वॉश किया और सबको सन्यास बना दिया। तो ये जब सबको बोला, उसीलिए श्याम प्रभु जब महाप्रकाश लीला हुआ था और महाप्रभु एक एक करके सबको कृपा कर रहा था ना, याद है ना महाप्रकाश लीला में? आप तब सब पूछने लगा सची माता को नहीं कीजिएगा कृपा, तो महाप्रभु चुप रहा, अपना मम्मी को कृपा नहीं किया। लेकिन बाद में बताया कि कैसे इस कृपा से या इस दंड से मुक्त हो सकता है। कैसे हो सकता है इस श्लोक में बताया गया, कैसे हो सकता है अभी पढ़ा मैंने। वैष्णव के सामने प्रभु के चरणों में माफी मांगने के लिए बोले। अद्वैत प्रभु के जिनके अद्वैत प्रभु के चरण कमलों का स्पर्श करे प्रभु जी। यस। हाँ, এত কহি আচার্য তারে করিয়া শ্বাস, ये तो कही आचार्य अरे करिया আনন্দিত হইলা এলো মহাপ্রভুর পাশ। आनंदित हइया आइला महाप्रभु पास। এভাবেই কমলাকান্ত বিশ্বাসকে সান্ত্বনা দিয়ে শ্রী অদ্বৈত আচার্য প্রভু শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎ করতে গেলেন। প্রভুকে কহেন তোমার না বুঝিয়ে লীলা, তোমার নাম বুঝিয়ে লীলা, আমা হইতে প্রসাদ পাত্র করিলা কমলা। আমার প্রসাদ করিলা কমলা। শ্রী অদ্বৈত আচার্য প্রভু শ্রী চৈতন্য মহাপ্রভুকে বললেন, প্রভু আমি তোমার অপ্রাকৃত লীলা বুঝতে পারি না, তুমি কমলাকান্তকে আমার থেকেও বেশি কৃপা করেছ। আমারে হো প্রভু যে না হয় প্রসাদ, हमारे प्रभु जी ना होय তোমার চরণে আমি কি কইনু অপরাধ। তোমার চরণে আমি কি করি অপরাধ। তুমি কমলাকান্তকে যে কৃপা দেখিয়েছ আমাকে তুমি তা কখনো দেখাওনি। আমি তোমার শ্রী চরণে কি অপরাধ করেছি প্রভু, যে জন্য তুমি এইভাবে আমাকে কৃপা করলে না। শ্রী অদ্বৈত আচার্য প্রভু মহাপ্রভুর পূর্বে যে দণ্ড দিয়েছিলেন তার পরিপ্রেক্ষিতে এই কথাটি বলা হয়েছে। অদ্বৈত আচার্য প্রভু যখন যোগ বৈশিষ্ট্য পড়ছিলেন তখন শ্রী চৈতন্য মহাপ্রভু তাকে প্রহার করে, একদম প্রহার করে মানে মারে, ফিজিক্যালি মারে, কিন্তু তিনি কখনো তাকে তার কাছে আসতে নিষেধ করেননি। কিন্তু কমলাকান্তকে দ্বন্দ্ব দিয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু তাকে বলেছেন যে কখনো যেন তার কাছে না আসেন। তাই শ্রী অদ্বৈত আচার্য প্রভু শ্রী চৈতন্য মহাপ্রভুকে বলছেন যে তিনি কমলাকান্ত বিশ্বাসকে তার থেকেও বেশি কৃপা করেছেন, কেননা তিনি কমলাকান্তকে তার কাছে আসতে নিষেধ করেছেন। যদিও অদ্বৈত আচার্য প্রভু বেলায় তিনি তা বলেননি, তাই শ্রী চৈতন্য মহাপ্রভু কমলাকান্ত বিশ্বাসকে অদ্বৈত আচার্য থেকেও বেশি কৃপা করেছেন বলে মনে করেন। সব বোঝা গেল সবার?
এত শুনি মহাপ্রভু হাসিতে লাগিলা, এত শুনি মহাপ্রভু মহাপ্রভু হাসিতে লাগিলা, বোলাইয়া কমলাকান্ত প্রসন্ন হইলা। বোলাইয়া কমলাকান্তে প্রসন্ন হইলা। সেই কথা শুনে শ্রী চৈতন্য মহাপ্রভু প্রসন্ন হয়ে হাসতে লাগলেন এবং তৎক্ষণাৎ কমলাকান্ত বিশ্বাসকে নিয়ে আসতে বললেন। লেও লেও, হরি বল, মহাপ্রভু কি জয়। জয়। আচার্য কহে ইহাকে কেনে দিলা দর্শন, আচার্য কহে ইয়া কেনে দিলা দর্শন, দুই প্রকারেতে করে মোরে বিড়ম্বন। দুই প্রকারেতে করে মোরে বিড়ম্বন। এই দেখুন अभी अभी उल्टा पड़ गया। অদ্বৈত আচার্য প্রভু তখন চৈতন্য মহাপ্রভুকে বললেন, তুমি কেন এই মানুষটিকে দেখে তোমার দর্শন দান করলে? সে আমাকে দুভাবে প্রতারণা করেছে। देखिए अभी कृपा करने से भी प्रॉब्लम, नहीं करने से भी प्रॉब्लम। कैसे দুভাবে প্রতারণা করেছে संगिनी साहब ने माताजी? प्रभु जी एक तो उनको दर्शन ना करने का सजा दिए थे गलत 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 उनको तो थप्पड़ मारे थे ना। সে আমাকে দুভাবে প্রতারণা করেছে। অশোক प्रभु, एक मैं बोलूं प्रभु जी? अशोक प्रभु, हाँ बोलिए शशि माता जी। प्रभु जी, एक तो उनको भगवान का अवतार बोले और दूसरे उनको 300 रुपया का उधार गरीब बोले कि गरीब गरीब बना दिए। यस एकदम। সে আমাকে দুভাবে প্রতারণা করেছে। অদ্বৈত আচার্য প্রভু তখন চৈতন্য মহাপ্রভুকে বললেন, তুমি কেন এই মানুষটিকে ডেকে তোমার দর্শন দান করলে? সে আমাকে দুভাবে প্রতারণা করেছে। শুনিয়া প্রভুর মন প্রসন্ন হইল, দুহার অন্তর কথা দুহে সে জানিল, দুহার অন্তর কথা দুহে সে জানিল। সেই কথা শুনে শ্রী চৈতন্য মহাপ্রভু অত্যন্ত প্রসন্ন হলেন। তারা দুইজন পরস্পরের অন্তরের ভাব বুঝলেন। তারা দুইজন মানে अद्वैत आचार्य और महाप्रभु, दोनों अपने एक दूसरे का हृदय का भाव समझ में आया। $49 অবধি না? 48 এখানে রহিল গ্রন্থ অমৃত লহরী, এখানে রহিল গ্রন্থ অমৃত লহরী, বদন ভরিয়া ভরে বল হরি হরি, বদন ভরিয়া